আচ্ছা দিদা, একটি কথা বলবো, তুমি রাগ করবে না তো? তোর কথায় কি আমি রাগ করতে পারি? কি হয়েছে বল। মানে দিদা, বলছিলাম যে তোমাদের তো নাকি অল্প বয়সে বিয়ে হইতো সে আমলে, কিন্তু আমাদের 20 বছর পার হয়ে গেলেও বাবা মা বিয়ে দিতে চায় না, কিন্তু কেন? আমাদের সময় আমাদের 8 বছরে 9 বছরে বিয়ে হতো। সেই সময় আমরা পড়াশোনা করতাম না। সেই সময় আমরা যখনই নবযৌবন পেতাম তখনই বিয়ে শাদী করে নিতাম, বাবা মা দিয়ে দিত, পড়াশোনার গণ্ডি বেরোতাম না। এই তোদের পড়াশোনা করতে যে তোদের এখন বিয়েই হয় না, বুঝছিস? তারপরে আমার কথা নাই বাদই দিলাম, তোর বাবাকে আমি কখন বিয়ে করাইছি জানিস? তোর বাবাকে আমি মাত্র 15 বছরে বিয়ে করাইছি। তোর মার বয়স ছিল তখন 13। কিন্তু তোরা এখন পড়াশোনা করিস, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল জীবন এসব ধারণ করিস, এই জন্য তোদের বিয়েটা দেরিতে হয়। তোরা বয়ফ্রেন্ড ব্যবহার করিস, আমরা তো বয়ফ্রেন্ড ব্যবহার করতাম না, বুঝছিস? আর তুমি তো জানো আমার কোনো ছেলে বন্ধু নাই, আমার কয়েকটা মেয়ে বন্ধু আছে, শুধু ওদের সাথে আমি ঘুরি এবং ওদের সাথে সময় পার করি। আর যদি ছেলে বন্ধু থাকতো তার হাত ধরে চলে যেত। তোমার কাছে পরামর্শ নিলাম, কথাটা মাথায় রাখবা। দিদা, অত কথা আমি জানতে চাই না। আমার বিয়ের কথা তুমি বাবা মাকে বলবা কিনা সেটা বলো। আমার 19 বছর পার হয়ে গেছে, 20-তে পড়েছি, এখনো বিয়ে শাদীর মুখ চোখে দেখলাম না। আর আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। তুই যে বিয়ের জন্য এতটা মরিয়া হয়ে উঠবি সেটা তো আমার জানা ছিল না। আমি আজকেই তোর বাসায় বলছি, আজকে বাসায় বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। আর তুই যদি আমার সাথে নেক্সট এসব কথা বলতে আসিস তোর কিন্তু মায়ের আছে। আমি আজকেই বলবো, বিয়ে দিলে দিল, না দিলে না দিল, আমার কিচ্ছু করার নাই। তোকে বিদায় করার ব্যবস্থা আমি করছি। তোর বাবা যদি তোর বিয়ে না দেয় আমি তোকে বিয়ে দিব, তোকে দরকার হয় আমি ঝেঁটিয়ে বিদায় করবো, এই বলে রাখলাম।